যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা এবং মা আপনার নূরানি কদম মুবারকে কুরবান। বন্ধুরি, ও নূরপুরের বাবা, এই কথাগুলো কিয়ামত পর্যন্ত বলতে হবে, কারণ প্রজন্মকে আমার নবীর রহস্য সম্পর্কে জানাতে হবে। আপনি জানলে চলবে না, আপনার নাতিকে জানাইতে হবে। ডাক দিয়া বলে, নবী, আমার বাবা এবং মা আপনার নুরানি কদম মুবারকে কুরবান। এই জাবের সেই জাবের, যে জাবের আমার নবীকে দাওয়াত করেছিল। এই জাবের নূরপুরের জাবের নাম, এই জাবের কসুয়ার জাবের নাম। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দাওয়াত করলো। আমার নবী দাওয়াতে যাবে। যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান, একটা আরেকটার ডাক দিয়ে বলে, বাইরে আমাদের বকরিটা কই? এক ভাই আরেক ভাইরে বলে, বকরিটা তো আমার বাবা জব কইরা ফেলাইছে। আরেক ভাই ডাক দিয়া কয়, ভাই জবাই আবার কেমনে করে? ভাই আমার একটু দেখায়া দাও। এক ভাই শুইছে, আরেক ভাই গলার মধ্যে ছুরিটা চালায়া জবাই দেখাই দিছে। নাই নাই, এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা এসে দেখতেছে ভাই ভাইকে জবাই কইরা বানাইছে। ভাই ওই মুহূর্তে মা সন্তানকে বলে, পুত্রে করলে কি? ওই ছেলে পাহাড়ের উপরে ওইটা লাফ দিয়ে পড়ে ওই ছেলেটাও মারা গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খনন শেষে বাড়িতে এসে কয়, শোনো, আমার নবী তো আসবে, খাবার রান্না হইছিনি। স্ত্রী ডাক দিয়া বলে, কি রান্না করবো? এক ভাই আরেক ভাইরে জবাই দেখাতে যায়, জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আরেকটা পাহাড় থেকে লাফ দিয়ে পুরা মারা গেছে। আমার হাতের মধ্যে কাজ ওঠে না। সাবধান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি কি জানো না, সন্তানের চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে বেশি? তুমি কি জানো না, মায়ের চাইতে সন্তানকে ভালোবাসতে হবে বেশি? ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসতে হবে বেশি। জানি, জানলে সন্তানের জন্য কান্দ কেন? তুমি কি জানো না, নবীর আগমনে খুশি না হইয়া যদি সন্তানের মায়ায় কেঁদে ফেল, নবীর আদালতে তুমি আসামি হয়ে যাবে। সত্য করো, সত্য হইলে তো মা, ঠিক না? সত্য হইলে তো মা, মার তো একটা ব্যথা আছে, আছে কি না? এবার মা স্ট্রং হয়ে গেল, ডাক দিয়ে বলে, সন্তান দুইটা কি করব? বস্তার ভিতরে সন্তান দুইটা ঢুকানো, ঘরের কোণার মধ্যে রেখে দিল রক্ত পরিষ্কার করে। আর এই দিকটা রান্না বান্নার কাজ শেষ হইতাছে। আর শেষ হওয়ার পর আমার নবী রাহমাতুল লিল আলামিন আসলেন বাড়িতে। আল্লাহর হাবিব তো গায়েবের খবর দেন ওয়ালা। আল্লাহর হাবিব বলে, ও জাবের, জাবের, রান্না বান্না হইছিনি, অনেক ক্ষুধা লাগছে, ক্ষুধা। এবার দস্তরখানা বিছাইয়া দিলেন নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেতে বসে গেলেন।